এই যে একটা পেয়ারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারাটা প্রথমে আপনারা পেছন করে এগুলো ভেঙে নেবেন। এই দেখেন এর ভিতরে পিঁপড়া কিন্তু অলরেডি বাসা বেঁধে ফেলেছে। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে পেয়ারা বড় হইতে হইতে এই পেয়ারা আর খাওয়ার উপযোগী থাকে না। বর্ষা শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, দেখেন এই যে ভুট্টার ক্ষেতের মধ্যে দেখেন কত পানি। তো বর্ষার সময় কিন্তু এই পেয়ারার গাছের এই যে পেয়ারার ফলগুলো দেখতেছেন, এই যে এই ফলগুলা কিন্তু একসময় বড় হওয়ার মানে বড় হইতে হইতে পোকায় ধরে যায়। আর এই সমস্যাটা প্রত্যেক পেয়ারা গাছেরই এখন, মানে আগে ছিল না, কিন্তু বর্তমানে আসা পেয়ারা এইভাবে নষ্ট হয়ে যেতেছে। যে আমি দেখাই আপনাদের, এই দেখেন, দেখছেন এই পেয়ারাটা কিন্তু চতুর্পাশে দাগ হয়ে গেছে, দেখছেন, এটাও তাই। তো এইগুলো পেয়ারা আসলে এইগুলো পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য করণীয়, আজকে আমি পলি নিয়ে আসছি। এই যে পলি করব আজকে, আর সাথে স্ট্যাপলার নিয়ে আসছি। কীভাবে পলি দিতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি কন্টিনিউ করুন। আর এই যে ইয়া নিয়ে আসছি, এটা নিয়ে আসছি। এরকম এই একটা গাছে একটা ডালে দেখেন, এই একটা ডালে আসলে এটা এখানে আমি এই যে একটা রাখলাম এরকম। আমি যেরকম এই যে এটা রাখবো না, ঠিক আছে, এখানে দুটো রাখবো। প্রত্যেকটি দেখেন গাছে কিন্তু এই যে এখানে ছোট ছোট অনেকগুলো পেয়ারা আসছে, এখানে ছোটোগুলো কেটে দেবো। এই যে এখানে দেখেন এই ছোটোগুলো কেটে দেবো, ছোটোগুলো কেটে দিলে কি হবে, এই দুটা পেয়ারা কিন্তু গ্রোথ ভালো হবে। তো আসলে আমি পলি কীভাবে করে এটা একটু আপনাদের দেখাই। তো পলি করার আগে যাতে হাফ কেজি 1 কেজি পরিমাণ পেয়ারা এর ভিতরে আটে, এই জন্যে বড় একটা পলি নিছি। আর দুই পাশে কিন্তু আমি ফুটা করে দিছি, যাতে এর ভিতরে যে পেয়ারা থাকবে এর ভিতরে অবশিষ্ট পানি জমাট বাঁধবে, এই সাইড দিয়ে কিন্তু পড়ে যাবে। তো আমি আপনাদের দেখাই কিভাবে পলিটা করে। এই যে এইভাবে পলিথিন এর ভিতরে দিয়ে এইভাবে মরণ দিতে হবে, মানে এক পাশ থেকে এইভাবে মরণ দিয়ে যাতে এর ভিতরে ফাঁকা থাকে, এর ভিতরে মরণ দিয়ে এইভাবে এখানে কিন্তু ট্যাপলন মেরে দিতে হবে, যাতে এই যে একটু লুজ থাকে এবং এর ভিতরে দেখেন অনেকখানি জায়গা কিন্তু, আর এর ভিতরে কিন্তু আর পোকামাকড় ঢুকতে পারবে না। এই যে একটা পেয়ারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারাটা প্রথমে আপনারা পেছন করে এগুলো ভেঙে নেবেন। এই দেখেন এর ভিতরে পিঁপড়া কিন্তু অলরেডি বাসা বেঁধে ফেলেছে, যাতে এর ভিতরে কোনো পোকা না থাকে। তারপরে সুন্দর করে পেয়ারাটা এর ভিতরে তুলে দিয়ে, দেখা যাচ্ছে এইভাবে মরণ দিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এই যে দেখেন এইভাবে কিন্তু পলিথিন পেয়ারাতে পলিথিন করতে হয়। আসলে আমি এই গাছ দেওয়ার পরে পেয়ারা ধরে প্রচুর, কিন্তু পেয়ারা খাওয়ার উপযোগী হতে হতেই পেয়ারা সবগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য আমি এই পোকা দেয়, হ্যাঁ, পলি করে দিচ্ছি। তা আগে দেই, তারপর আপনাদের পরে আবার দেখাচ্ছি। ওটাই কি খালি আমি একলা, আমি কিন্তু এই দেখেন পলি করে দিছি, এই যে এখানে। তো এই সিজনে আপনারা যারা এরকম একটা শখ করে থাই পেয়ারা বাড়িতে আছে, অথচ প্রত্যেক বছর আপনারা পেয়ারা খাইতে পারেন না,
এই পদ্ধতিতে আপনারা পেয়ারা যদি প্যাকিং করে অর্থাৎ এরকম পলি করে যদি রাখতে পারেন তাহলে কিন্তু একটা পেয়ারাও নষ্ট হবে না ইনশাআল্লাহ। এই দেখেন আমি মোটমাট 20টার মতো লাগাইছি, আরও কিছু আছে পরবর্তীতে লাগাবো ইনশাআল্লাহ। তো এই গাছে প্রচুর পরিমাণ পেয়ারা ধরছে, শুধু এই একটা গাছ না, আমার এই পাশে আর একটা গাছ আছে, 2টা গাছ আছে। এখন মোটামুটি ওই 2টা গাছে তো আমি আগামীকালকে দিয়ে ক্লিয়ার করব। এখানে প্রায় 20টা পলি করছি ওই উপর দিয়ে, কিন্তু এখন পর্যন্ত আমি পলি করি নাই। মোটমাট এই গাছে আমি প্রায় 50টার মতো পলি করব ইনশাল্লাহ। এর আগেও পেয়ারা ধরছিল, কিন্তু অধিকাংশ পেয়ারা খাইতে গেলে খাওয়া যায় না, একদম ভেতরে কিরা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। আর এটার কারণ হচ্ছে মাছি পোকা। মাছি পোকার হাত থেকে মানে যদি পেয়ারাকে রক্ষা করতে চান তাহলে পলি আপনার করতেই হবে, পলির কোনো বিকল্প নাই। আমাদের এদিকে পশ্চিমে অর্থাৎ শেরপুরের দিকে কিন্তু পেয়ারার বাগান আছে, অনেক বড় বড় বাগান, সেগুলোতে আমি দেখছি এভাবে পলি করে দিতে। তো মাশাআল্লাহ আমিও করে দিলাম, দেখা যাক এখন কতটা সেফ থাকে এই পেয়ারাগুলা।